তো আমি এখান থেকে সোজা স্ক্রিনে চলে আসলাম। প্রথম কি করতে হবে, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই আপডেট করতে হবে। আপডেট করার জন্য সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এখানে আপনারা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে ফেসবুক। আপনি আপডেট দিয়ে দেখবেন যে আপনার যুক্ত হয়েছে কিনা। খুব শীঘ্রই যুক্ত হবে বাংলাদেশে, যেমন আমি পেয়েছি। কিভাবে আমি করি আপনারাও ঠিক এরকম ভাবে করতে পারবেন। আমি এখন সোজা চলে আসবো ফেসবুক অ্যাকাউন্টে। যে দেখুন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এইখান থেকে আমার প্রোফাইলে আমি টাচ করে দিব গান মানে মিউজিক অ্যাড করার জন্য। প্রোফাইলে আসার পরে এইখানে আপনারা পাবেন কিছু থ্রি ডট অপশন, থ্রি ডট অপশনে টাচ করে দিবেন। থ্রি ডট অপশনে টাচ করে দেওয়ার পরে এখানে আপনারা নিচে সার্চ বক্স পাবেন। এই যে দেখুন সার্চ প্রোফাইল নামে একটা অপশন, সার্চ প্রোফাইলে টাচ করে দিবেন। সার্চ প্রোফাইলে টাচ করার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন। এই যে দেখুন মিউজিক অপশনটা কিন্তু আমার ক্ষেত্রে চলে আসছে, ঠিক আপনাদের ক্ষেত্রেও পাবেন। এই যে দেখুন আমি মিউজিকে টাচ করে দিলাম। মিউজিকে টাচ করে দেওয়ার পরে এই যে দেখুন আমি কিন্তু আগে আমার এই প্রোফাইলে 3টা মিউজিক অ্যাড করে রেখেছিলাম। এখন এইখান থেকে প্লাস আইকনে, এই প্লাস আইকনে যদি ট্যাপ দেন, এই যে দেখুন প্লাস আইকনে ট্যাপ দিলাম, এখানে সার্চ ইঞ্জিন চলে আসলো। অথবা এখানে অগণিত মিউজিক আপনারা পাবেন, অগণিত। তারপরে যদি আপনার কোনো প্রিয় মিউজিক থাকে, প্রিয় গান থাকে, প্লাস আইকনে টাচ করে এখানে সার্চ বক্সে লিখতে পারেন গানটার নাম, মিউজিকটার নাম। লিখলে কিন্তু গানটা চলে আসবে। মিউজিকটার উপরে ট্যাপ দিয়ে দিবেন যে মিউজিকটা আপনি আপনার প্রোফাইলে সেট করতে চান। এই যে দেখুন আমি মিউজিকটার উপরে ট্যাপ দিয়ে দিলাম। এই যে দেখুন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে টিক মার্ক চলে আসবে। অলরেডি এই মিউজিকটা ওইখানে চলে যাবে। এখান থেকে ব্যাক চলে আসবেন। এই যে দেখুন এই মিউজিকটার উপরে আমি ট্যাপ দিয়েছিলাম। এই মিউজিকটা এখন আমি আমার প্রোফাইলে অ্যাড করব। এইখানে দেখুন কিছু থ্রি ডট অপশন পাবেন, থ্রি ডট অপশনে ট্যাপ দিবেন। থ্রি ডট অপশনে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন পিন টু প্রোফাইল, এই যে দেখুন পিন টু প্রোফাইলে টাচ করে দিবেন। পিন হয়ে থাকবে, পিন হয়ে থাকবে আপনার প্রোফাইলে। এখন যেই ব্যক্তি অন্য একটা স্মার্টফোন দিয়ে আপনার প্রোফাইলটাকে ভিজিট করতে আসবে, এই গানটা সে শুনতে পাবে। তো এখন আপনাদেরকে দেখাবো দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস, সবার প্রয়োজনীয় সেটিংস। আমি এখান থেকে ফেসবুকে টাচ করে দিব। দুইটা সেটিংস হচ্ছে, আমরা কিন্তু অনেকেই রিকোয়েস্ট পাঠাই, অনেকেই কিন্তু অ্যাকসেপ্ট করে না। তো যে যে আইডিগুলো অ্যাকসেপ্ট করে নাই, ওই আইডিগুলো থেকে আপনার আইডিটা কিভাবে ফিরাই আনবেন, কিভাবে আপনি এখান থেকে ক্যান্সেল করে দিবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এটা করার জন্য আপনি কি করতে হবে, আপনার ফেসবুক প্রোফাইলে টাচ করে দিবেন। ফেসবুক প্রোফাইলে আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন। এইখানে ফ্রেন্ডসের মধ্যে এখানে দেখুন ফিন্ড ফ্রেন্ডস নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে উপরে এখানে দেখুন সি অল নামে একটা অপশন পাবেন, সি অলে টাচ করে দিবেন। সি অলে টাচ করে দেওয়ার পরে এইখানে আপনারা পাবেন কিছু থ্রি ডট অপশন, থ্রি ডট অপশনে আসতে হবে। থ্রি ডট অপশনে আসার পরে এখানে দেখুন ভিউ সেন্ড রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে ট্যাপ দিলেই আপনি খুব সহজে জানতে পারবেন কোন কোন আইডি থেকে আপনাকে ঝুলাই রাখছে। এইখান থেকে চাইলে ওই আইডিগুলো আপনি ক্যান্সেল করতে পারবেন। এই যে দেখুন আমি ক্যান্সেল করে দিলাম। একটা আইডিতে রিকোয়েস্ট পাঠাইছিলাম আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখার জন্য, আমি ক্যান্সেল করে দিব। এখান থেকে কিন্তু এই আইডিটা চলে যাবে। ঠিক এইভাবে প্রত্যেকটা আইডি ক্যান্সেল করতে পারবেন। আর তৃতীয় নাম্বার যে সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু অনেক সময় ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে, যেমন এখানে মাত্র আমার 6টা ফ্রেন্ড, আমি আপনাদেরকে টাচ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু অনেকেই আনফ্রেন্ড করেন। 50টার বেশি দৈনিক আনফ্রেন্ড করবেন না। 50টার বেশি দৈনিক যদি আনফ্রেন্ড করেন, যেমন এইভাবে এখান থেকে টাচ করে আপনি যে দেখুন আনফ্রেন্ড করতে পারবেন, প্রত্যেকটা ফ্রেন্ডের আনফ্রেন্ড করতে পারবেন। ঠিক এইভাবে আমি আনফ্রেন্ড করে দিলাম। 50টার বেশি করবেন না। 50টার বেশি করলে কিন্তু আপনার ফেসবুক আইডি ব্লক হয়ে যাবে, মানে লক লেগে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।